দুষ্ট কোকিল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুবই ভালো আছেন। সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে সুপারস্টার শাকিব খানের সিনেমা তুফান। আর তারপর থেকে শুরু হয়েছে জিৎ ফ্যান এবং শাকিব খানের ফ্যানদের মধ্যে তুমুল লড়াই। জিৎ ফ্যানরা বলে জিৎ সেরা আর শাকিব খানের ফ্যানরা বলে শাকিব সেরা। যেখানে দুজনের ইন্ডাস্ট্রি আলাদা, সেখানে একজনকে আরেকজনের সাথে কম্পেয়ার করতে গেলে যে দিকটা সবার আগে আসে তা হলো কলকাতায় শাকিব খান কতটা সফল আর বাংলাদেশে জিৎ কতটা সফল। সেটা জানলে বোঝা যাবে খাতা কলমে কে সেরা। আজকের এই ভিডিওতে এই ইন্টারেস্টিং বিষয়টি জানতে পারবেন, তাই দেখতে থাকুন শেষ পর্যন্ত। বন্ধুরা, বাংলাদেশের জনপ্রিয় সুপারস্টার শাকিব খানের সিনেমা কলকাতায় মুক্তি পেয়েছে মোট 7টি। তার মধ্যে সবার আগে মুক্তি পেয়েছিল শিকারী, যা বাংলাদেশে খুব ভালো ব্যবসা করেছিল, কিন্তু কলকাতায় ছিল এভারেজ। তারপরে 2017 সালে মুক্তি পায় নবাব, এই শহরটাকে হাতে, সেটাও বাংলাদেশে খুব ভালো ব্যবসা করেছিল, কিন্তু কলকাতায় ছিল এভারেজ। তারপরে একে একে চালবাজ, বাইজান এলোরে, নাকা, প্রিয়তমা এবং সর্বশেষ সিনেমা তুফান কলকাতায় মুক্তি পেয়েছে। সবগুলো সিনেমা বাংলাদেশে ভালো ব্যবসা করলেও কলকাতায় একটাও হিটের মুখ দেখেনি। অপরদিকে জিতের সিনেমা বাংলাদেশে মুক্তি পায় মোট 8টি। প্রথম সিনেমা ছিল বাদশা দা ডন, যা বাংলাদেশের অল টাইম ব্লকবাস্টার তো হয়েছে, সাথে বাংলা সিনেমার ইতিহাসে সেরা 10 আইকারে সিনেমার তালিকাতেও চলে এসেছে। এরপর 2017 সালে মুক্তি পায় জিতের বস 2, সেটাও বাংলাদেশে অল টাইম ব্লকবাস্টার তকমা পেয়েছিল। তারপরে ইন্সপেক্টর নটিকে, সুলতান দা সেভিয়ার, বচ্চন, প্যান্থার এই ছবিগুলো এভারেজ ব্যবসা করেছে, কিন্তু 2019 সালে শেষ থেকে শুরু বাংলাদেশে সেম হিট হয়েছিল এবং সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা মানুষ, চাইল্ড অফ ডেস্টিনি ফ্লপ হয়েছে। তো দুজনের সিনেমার কম্পেয়ার করলে দেখা যাবে জিত বাংলাদেশ থেকে তার 3টা সিনেমার প্রফিট তুলতে সক্ষম হলেও শাকিব খান কলকাতায় কোনো সিনেমার প্রফিট ফেরত আনতে পারেনি। তার কারণ কলকাতার মানুষ এখন আর আগের মতো কমার্শিয়াল সিনেমা দেখে না, আর যেটুকু দেখে সেটা তামিল, তেলেগু, মালায়ালাম কিংবা বলিউডের সিনেমা। তো এবার আপনি বলুন, জিৎ নাকি শাকিব খান, দুজনের মাঝে কে সেরা?